কলকাতা বেহালা অঞ্চলে শিল্পী স্বপন সরকারের নিজস্ব স্টুডিওতে তৈরি হচ্ছে ক্ষীরের পুতুলের আদলে 4 ফুটের সরস্বতী প্রতিমা। শিল্পী স্বপন সরকার ও ছাত্রছাত্রীরা একত্রে তৈরি করছেন এই প্রতিমা। একদম কম খরচে অভিনব ভাবনায় শিল্পী স্বপন সরকার তৈরি করছেন এই প্রতিমা। প্রতিমা তৈরিতে ব্যবহার করেছেন ময়দা। এর আগেও তিনি অনেক প্রতিমা তৈরি করেছেন, তবে ক্ষীরের পুতুলের আদলে এই প্রতিমা তিনি প্রথমবার করছেন। তিনি বলেন, আমাদের ইন্ডিয়ান রিচুয়াল আর্ট আছে ডোগরা শিল্প আর একটি টেপা পুতুল। আজকালকার দিনের ছেলে মেয়েরা অনেকেই এই নামগুলো জানে না। রিচুয়াল আর্টগুলির সাথে ভালোভাবে ছেলে মেয়েদের পরিচয় করার উদ্দেশ্যেই এই উদ্যোগ তিনি নিয়েছেন। এখানে নতুন একটা কিছু দেখায়। নতুন ঠাকুর, যেমন এইটা আমরা নাম দিয়েছি অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল। নামকরণে কিন্তু আমাদের মা দেবী সরস্বতী প্রতিমায় মানে সেজে উঠছে। সেখানে আমরা করেছি কিন্তু একদম সহজ মিডিয়াম দিয়ে কাজটা করা। এবং হয়তো আমাদের কাছে পয়সা থাকলে আমরা কিন্তু বড় একটা সরস্বতী এনেই দেখাতে পারতাম, সেখানে কিন্তু নতুনত্ব থাকবে না। কিন্তু এটা এমন একটা যে বিষয় দিয়ে মিডিয়াম দিয়ে হচ্ছে, সেটা কিন্তু আজকে ছেলে মেয়েদের কাছে একটা নতুনত্ব জায়গা দেখা যাবে। আর আমার যে আমরা কম পয়সায় কিভাবে সবার মধ্যে সবারকে একটা চমক দেওয়া, যেমন চমক বলবো না, এটা ভালো লাগার জায়গা থেকে দেখতে পাবো, সেই জায়গা থেকে আমাদের এই কাজটা করার কথা ভাবি। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এটা করা হয়েছে কিন্তু দুটো যেমন আমাদের ইন্ডিয়ান যে রিচুয়াল আর্ট আছে ডোকরা শিল্প, এবং আর একটা হচ্ছে টেপা পুতুল। এটা কিন্তু আজকের দিনে ছেলেমেয়েরা অনেকেই এই নামগুলো জানে না। কিন্তু যখন তাদেরকে এই ড্রয়িংটা দেখানো হলো, তারা বা এটা ভালো লাগছে। এই যে ডোকরা, আমরা ডোকরা শিল্প কিন্তু ছেলেমেয়েরা কিন্তু এখন তাদের মতো বয়স হয়নি যারা ডোকরা শিল্পটা ঠিকঠাক করতে পারে। তা তাদেরকে আমি দেখিয়েছি, যেমন একটা মার্কেট এখানে আমরা যে ব্যবহার করেছি, নামকরণ দিয়েছি ক্ষীরের বোতল, কিন্তু মিডিয়ামটা ইউজ করি কিন্তু ময়দা। এই ময়দাটাকে মেখে সেইটা দিয়ে আমরা চেষ্টা করছি একটা ভালো কিছু করার। এবং নতুন সবাই এসে ভাবছে, কেউ কিন্তু একবারের জন্য আমাকে কিন্তু ময়দা দিয়ে বানিয়েছে এটা কেউ বলছে না। এটাই কিন্তু আমাদের আশা, যে নতুন কিছু করার, নতুন আর এবং খুব কম পয়সায় আজকে একটা নতুন শিল্প সবার সম্মুখে আসবে, এটুকু আমি আশা করব। এটা স্বপন সরকারের মানে এভরি ইয়ার নতুন একটা ক্রিয়েটিভ নিয়ে আসে। মানে এইবারে আমরা ক্ষীরের পুতুল করছি। তো আপনারা মানে এইটা হয়তো আজ অব্দি মানে ওভার দ্য ওয়ার্ল্ড কখনো কোথাও দেখেননি। তো আমার এইগুলো সবকিছুই শেখা স্যারের আন্ডারে। আর মানে এভরি ক্রিয়েটিভ আইডিয়া ওনার মাথা থেকে যেটা বেরোচ্ছে সেটা মানে মানে আমাদের কাছে খুবই একটা মানে একটা ব্লেসিং বলতে পারি যে ওনার এটা শেখা। আর খুবই ভালো লাগছে। অনেকদিন ধরে এখানে কাজ হচ্ছে অলমোস্ট 1 উইকের উপরে। অ্যান্ড সবাই একসাথে বসে করা, স্যার শেখাচ্ছে, আমরা মানে এভরি পার্ট ধরে ধরে করছি। এটাই একটা বড় জিনিস। এখানে স্যারের স্টুডেন্ট আমরা প্রতিমা বানানোরতে হাত লাগিয়েছি এবং এই স্টাইলটা অনেকটা ডোকরা স্টাইলে করা হচ্ছে, কিন্তু দেখতে পুরো ক্ষীরের মতোই লাগছে।